পাঁচটা উপকারের কথাই বলবো, উপদেশের কথা। ওই জামানায় নবীকে বিপদে ফেলার জন্য, এমনকি দেশ ত্যাগ করার বাধ্য করার জন্য টাকাওয়ালারা কাজ করেছিল বেশি। কারুনের ঘটনাকে আল্লাহ উল্লেখ করে জানিয়েছে। এই কারুনের ঘটনাকে উল্লেখ করার কারণে এটা, কারুনের মতো সম্পদ ওলা ছাড়া তাদের কারণে আলেমেরা এভাবে বিপদে পদে পদে পড়বে। হযরতে মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই ছিল এই কারণ। সূরা কাসাস ৭৬ নম্বর আয়াত খেয়াল করে করে মিলাবেন এবার। ইন্না কারুনা কানা মিন কওমি মুসা ফাবাগা আলাইহিম। আল্লাহ পাক বলেন, অবশ্যই কারুন ছিল মুসার বংশধর, মুসার বংশের লোক, তার কওমের জাতির লোক, এবং সে তাদের প্রতি বিদ্রোহ করেছিল। ওয়াতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আমি কারণকে এত সম্পদের মালিক বানিয়েছিলাম, একদল শক্তিশালী যুবক তার সম্পদের শুধু চাবি বহন করার জন্য লাগতো। কুড়িগ্রামবাসী, এখান থেকে একটা শিক্ষা নেওয়া যায়। চাবি বহন করতে যদি একদল শক্তিশালী যুবক লাগে, তালা বহন করার জন্য কত দল লাগবে বলেন? কারণ 20টা চাবি মিলে একটা তালার সমান হয় না। কথা বলেন না কেন? তালা যদি এত হয়, তাহলে সিন্ধুক, বাক্স, ব্যাংক ব্যালেন্স কত ছিল, আরে ব্যাংকের সম্পদ কত ছিল, মাথায় ধরবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সময় কারণকে ওই জাতির লোকেরা 5টা বিষয় উপদেশ দিয়েছিল। বিশেষ করে যারা সৎ সম্মানিত আলেম ওলামা, তারা আজও জাতির ভেতরে যারা টাকাওয়ালা মানুষ আছে, আপনার টাকা কোন কাজে ব্যয় হচ্ছে, আপনাকে আমি কোরআনে কারীম দিয়ে 5টা বিষয় উপদেশ দিচ্ছি, ভালো করে মিলাবেন। ওই সময় আলেমরা কারণকে ডাক দিয়ে বলেছিল, ইদ ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ। আনন্দ করো না বেশি। আজ টাকাওয়ালাদের আনন্দ আছে না নেই? কথা বলা লাগবে। আপনি দেখেন, এই দেশে ইসলাম বিরোধী যত কাজ, সব কিছুর মূলে টাকাওয়ালারা। পেছন দরজা দিয়ে নাড়াচাড়া দেয় ক্ষমতাওয়ালারা। এমন এমন গানের অনুষ্ঠান দিয়েছে যেটার দ্বারা আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। যে সমাজে বিশৃঙ্খলা, অশ্লীলতা বেড়ে যায়, মহান আল্লাহ সেখানে নতুন নতুন করে গজব নাযিল করেন। তার ভেতরে অন্যতম এই তাপদাহ। আপনি মনে করছেন এটা আল্লাহ এমনি দিয়েছে? ঢাকা শহরে যত নাইট ক্লাব আছে, গ্রাম্য মানুষ তো বুঝতেছেন না কি যে হয় সেখানে। আল্লাহ জানে, আর ফেরেশতা জানে, আর যারা করে তারা জানে। মানুষ যে এত নিচে নামতে পারে, 4-5 জন মিলে একাধারে ধর্ষণ করছে, আর একজন করে ভিডিও করছে, দেখছে। এটা কোনো পশুর দ্বারা সম্ভব না। অশ্লীলতা, জেনা, ব্যভিচার, ধর্ষণ যখন সমাজে বেড়ে যায়, মহান আল্লাহ 27টা গজব ওই দেশে নাযিল করে। কোরআনে কারীম জানিয়েছে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযিকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। যারা স্থলে যে বিপদ আপদ গুলো, যে তাপদাহ চলছে, হঠাৎ বৃষ্টি বন্ধ হয়ে গেছে, দুনিয়া গরম করে ফেলেছি, আমি আল্লাহ এটা এমনি এমনি করি না, তোদের হাতের কামাইয়ের ফসল এটা। আমি আল্লাহ চাই এই তীব্র আযাব দিয়ে তোরা যেন আমি আল্লাহর দিকে তওবা করে ফিরে আসিস। আপনি দেখেন, পৃথিবীর ময়দানে যারা সবচাইতে বেশি উচ্ছৃঙ্খল, বিশেষ করে জেনা ব্যভিচারের লাইনে, আল্লাহ তাদেরকে ধরেছে। এই যে দুবাই, এক কথা বলেন না, বিমানবন্দর পর্যন্ত ভাসিয়ে দিয়েছে। এত বড় শক্তিশালী, এত বড় অর্থনৈতিক ভাবে সম্পন্ন দেশকে যদি আল্লাহ চোখের পলকে নষ্ট করে দিতে পারে,
তছনছ করে দিতে পারে। আমাদের কিছুই লাগবে না, শুধু এই তিস্তার পানিকে যদি আল্লাহ হুকুম দেয় 100 হাত উঁচু হয়ে একটু জারণ করে, আমি খুঁজেও পাবেন না আর কিছু।